প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা গাউতলী ইউনিয়নে এসেছি, ৯ নং ওয়ার্ডে। আমরা কিছু জনগণের থেকে জিজ্ঞাসাবাদ করব ৯ নং ওয়ার্ডের জনগণ মেম্বারশিপ দায়িত্বকালীন কী কী উন্নয়নের ছোঁয়া পেয়ে থাকে, বা মেম্বারশিপ মহামারী করোনা উপলক্ষে তিনি কতটুকু এলাকার জনগণকে সচেতন করে থাকে। আমরা কিছু সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মেম্বার সাহেব, মানে আমরা এই মুহূর্তে একজন মেম্বার এই পিরিয়ডে ইনশাল্লাহ পাইছি, যে মানে এটা বলা বাহুল্য, জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। উনি যে কোনো সময় জনগণের নিজের জায়গায় ইসা আলাপ আলোচনা করে ওনার সমস্যা যার যে কোনো সমস্যা থাকে উনি এটা সমাধান করে ইনশাল্লাহ। মহামারী করোনা উপলক্ষে তিনি কতটুকু কাজ করেছে, সাধারণ মানুষকে কতটুকু ত্রাণ বিতরণ করেছে? সাধারণ মানুষকে উনি ত্রাণ নিজের পক্ষ থেকে, মানে জনগণের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছে, এবং সরকারি পক্ষ থেকে যেগুলি আসছে উনি সুন্দরভাবে বিতরণ করছে ইনশাল্লাহ, কোনো হালে ত্রুটি হয় নাই। সামনে যে নির্বাচন হবে, কাকে আপনারা মেম্বার হিসাবে দেখতে চান? সেটা তো এখন বলতে পারি না, সেটা বলতে পারবো সবাই সম্মিলিত বৈশা একজনকে সাপোর্ট করবো, সেই যারা ভালো মনে করি ইনশাল্লাহ তারে, এমন আসলে উনিও আসতে পারে আল্লাহর রহমত। ধন্যবাদ। যে আপনাদের ওয়ার্ডের ৯ নং ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম দায়িত্বকালীন কাজ করে থাকে? আমাদের মেম্বারশিপ খুবই দায়িত্বশীল, এবং যে কোনো সময় ওনাকে মানুষ, গরিব দুঃখী মানুষ পাশে পায়, এবং যখনই কোনো ত্রাণ আসে গ্রামের মুরব্বী নিয়ে আলাপ আলোচনা করে কে পাওয়ার উপযুক্ত তাকেই দেওয়া হয়। এবং আরেকটা জেনে আপনারা খুশি হবেন যে মহামারী করোনার সময় আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এস.এম. আইজুর রহমানের নেতৃত্বে ব্যক্তিগত ফান্ড থেকে গাউদি ইউনিয়নের ধন্যাঢ্য ব্যক্তি যারা আছে তাদের থেকে নিজস্ব ফান্ড কালেকশন করে আপনার প্রায় ১ কোটি টাকার ত্রাণ এই গাউদি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এটা ব্যক্তিগত ত্রাণ। এরপরে যখনই সরকারি কোনো ত্রাণ আসে আমাদের মেম্বারশিপ আমাদেরকে সবাইকে নিয়ে যে পাওয়ার উপযুক্ত, এখানে কোনো স্বজনপ্রীতি হয় নাই, যারা পাওয়ার উপযুক্ত তারাই পেয়েছে, এবং খুবই পরিশ্রমী মেম্বার, খুবই সৎ, এবং যে কোনো লোক ওনাকে ফোন দিলে সবসময় কাছে পায়। ধন্যবাদ। যে আপনাদের ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম কাজ করে থাকে? আমাদের ওয়ার্ডের মেম্বারশিপ মোটামুটি অনেক ভালো কাজ করে থাকে, ঠিক আছে। তারা আমরা সবাই অনেক ভালো জানি, ঠিক আছে। আমাদের মোটামুটি ৯ নম্বর ওয়ার্ডে অনেক কাজ কাম সে করে থাকে। আচ্ছা, সাধারণ মানুষ যদি কোনো বিচার নিয়ে যায় মেম্বারশিপের কাছে, তাহলে সুস্থ বিচার পায়? মোটামুটি সম্পূর্ণ সুস্থ বিচার পায় ইনশাল্লাহ। আমাদের সুষ্ঠু বিচার এখানে দেয়, আর মেম্বার কাছে যাক তার কোনো। আচ্ছা, সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসাবে সিলেক্ট করতে চান? এখন এটা বলা তো মুশকিল আমাদের ব্যাপারে, কারণ সবাই তো এখানে মুরব্বি আছে, এখন যাকে ভালো লাগে তারা মুরব্বি, যাকে সুবিধা হয় তাকে মেম্বার হিসেবে দেখতে চায়। ধন্যবাদ। যে আপনাদের ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম কাজ করে থাকে দায়িত্বকালীন? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে, এমন কোনো কাজে কোনো গাফলতি নেই, এই সুখে দুঃখে সবসময় পাশে পাওয়া যায়, এবং ত্রাণের ক্ষেত্রেও সঠিকভাবে পরিচালনা করে। আচ্ছা, মেম্বারশিপকে যদি তাৎক্ষণিকভাবে কোনো কাজে সাধারণ মানুষ যদি ডাকে সবসময় পায়? হ্যাঁ, সবসময় পায়, ঢাকা থাকলেও সাথে সাথে মোটরসাইকেল নিয়ে আসা পড়ে আমাদের সবার পাশে থাকে। আচ্ছা, যে অসহায় মানুষ যদি মেম্বারশিপের কাছে আসে, তখন কি তা অসহায় মানুষ তার থেকে সহযোগিতা পায়? হ্যাঁ, তার থেকে সহযোগিতা পায়, নিজের থেকে অর্থ দেওয়ার চেষ্টা করে, বা বিত্তবান থেকে আইন অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করে। ধন্যবাদ। যে কাকা, আপনাদের ৯ নং ওয়ার্ডের মেম্বারশিপ দায়িত্বকালীন কি কতটুকু কাজ করেছে? ভালো কাজ করছে, যেমন সরকারি সাহায্য সহযোগিতা যেগুলি আসে সুষ্ঠুভাবে বন্টন করে, প্রয়োজনে নিজের গাইডের থেকে দিও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাজার, এই বাজারের ভিতরে কোনো সন্ত্রাস বা কোনো চাঁদাবাজ আইসা কোনো বিরক্ত করে না? এই ধরনের কোনো ঘটনা এই বাজারে ঘটে না, আর যদি ঘটে তাহলে মুরব্বীরা এটা আবার প্রতিরোধ করার ব্যবস্থা করে। আচ্ছা, এই মার্কেটের ভিতরে কোনো নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয়, একটা দুর্ঘটনা হয়, তাহলে ওয়ার্ডের মেম্বারশিপ কিরকম? ভালো। কি কাজ করে থাকে? সব এই মনে করেন এই যে কাজের, রোডের কাজ, ইয়ের কাজ। আচ্ছা, রোডের কি উন্নয়ন পেয়েছেন মেম্বারশিপের দায়িত্বকালীন? পাইছি। ধন্যবাদ।
তো প্রিয় দর্শক, এখনই আমরা কিছু ভিজিট করে জানতে পারলাম জনগণের থেকে যে মেম্বারশিপ দায়িত্বকালীন যথেষ্ট কাজ করে থাকে, এলাকার জনগণ তার প্রতি সন্তুষ্ট আছে। তো আমরা আরও কিছু জানতে পারলাম যে মেম্বারশিপের দায়িত্বকালীন এই এলাকায় বিভিন্ন গ্রাম সাইড যে রোডের কাজ অবহেলিত ছিল সেই কাজগুলো তিনি করে সক্ষম হয়েছে। তো আমরা এখন কিছু সরাসরি মেম্বার সাহেবের সাথে কথা বলবো, তিনি আর কতটুকু উন্নয়নের ছোঁয়া দিবে বা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে জিরো টয়েস দেখার জন্য, সেটা নিয়ে তিনি কতটুকু কাজ করেছে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। জি মেম্বার সাহেব, আমরা কিছু এলাকায় জনগণের থেকে ভিজিট করে জানতে পারলাম আসলে আপনি দায়িত্বকালীন কতটুকু উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকেন, বা মাদক নিয়ে কতটুকু কাজ করেছেন, বা পরিবেশ নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন, এই বিষয়টা যদি একটু বলেন জনগণকে। আসসালামু আলাইকুম। তো আপনারা তো জনগণের মুখে শুনছেন, যা শোনার আমার মুখে বলা ভালো দিই না। তো জনগণের মুখে আমার যতটুকু কর্তব্য, আমি যতটুকু আমার আপ্যায়ন চেষ্টা করছি, আমি যতটুকু করছি, তারপরে বাকিটা জনগণের মুখে শুনছেন কি করার আছে। তো আমি গত মেম্বার হয়েছি, হওয়ার পরে আমার একটা আশা ছিল যে আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, যেটুকু করার নিয়ে করবো। তো আমি এটুকু করছি, তা বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপর জনগণও তো যা বলা বলছে। আরেকটি বিষয় যে প্রশ্ন করতে চাই যে মাদক নিয়ে আপনি কতটুকু আপনার ওয়ার্ডবাসীকে সচেতন করে বা কাজ করে সক্ষম হয়েছেন? আমার 9 নম্বর ওয়ার্ডে গাউদিয়া 9 নম্বর ওয়ার্ডে, তো আমার ওয়ার্ডে কোনো মাদক নেই, আমার মাদক মুক্ত। হ্যাঁ, আর মাদকের ব্যাপারে আমাদের প্রতি মাসে একবার কমিটি মিটিং পুলিশ থানার থেকে আমাদের কল করে। তো আমাদের পুলিশ সুপারভাইজার আছে, ওসি সাহেব আছে, তারা আমাদের প্রতি মাসে মিটিং ডাকে। তো আমরা মিটিং বসি। আমাদের 9 নম্বর ওয়ার্ডে, গাউদিয়া 9টা ওয়ার্ডে প্রতি মাসে একবার করে মিটিং হয়, পুলিশ কমিটির মিটিং হয়। তো আমাদের গাউদিয়া ইউনিয়নে বিশেষ করে আমার 9 নম্বর ওয়ার্ডে কোনো মাদক নাই। ভাতা, প্রতিবন্ধী ভাতা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ম অনুযায়ী আপনি কতটুকু দিয়েছেন, বা তিনি ঘোষণা দিয়েছিল সাধারণ অসহায় মানুষকে 10 টাকা কেজি চাউল দিবে, সেটা নিয়ে আপনি কতটুকু সাধারণ মানুষের পাশে সেবা দিয়েছেন? 2016 সালের থেকে এই দীর্ঘ 4-5 বছরে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগনেন্ট ভাতা যা দেওয়া হয়েছে, দীর্ঘ এত বছর কোনো সরকারে দেয় নাই। এই আওয়ামী লীগ সরকার যা দিছে প্রচুর পরিমাণ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগনেন্ট ভাতা, বিজিটি কার্ডের চাল, তারপরে আপনার ন্যায্য মূল্য চাল, 10 টাকা কেজি চাল, হ্যাঁ, বিশাল। এটা আমি গণ্যা শেষ করতে পারবো না। হ্যাঁ, প্রচুর দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হলো মেম্বার সাহেব, যেই কাজগুলো চলমানে রয়েছে রোডের, সেই কাজগুলো নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, সামনে কি ভূমিকা পালন করবেন? সামনে ভূমিকা যদি জনগণ আমাকে আবার ফিরা নতুন করে চায়, যদি আমি জনগণের সেবা করে থাকি, ভালো করে যদি আবার জনগণ আমার আবার এই 5 বছর আগামী নির্বাচনে যদি আমার আবার চায় জনগণে, তো আশা আছে আমার বাকি যে কাজগুলো আছে এগুলো আমি, বেশি কাজ নাই, যা আছে এগুলো আমি সম্পূর্ণ করার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।